بإحسان إلى يوم الدين أما بعد সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সাপ্তাহিক ধারাবাহিক ইমাম শাইখুল ইসলাম মুজাদ্দিদ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ কিতাব থেকে 57তম অধ্যায়ের নাম দিয়েছেন লেখক রাহিমাহুল্লাহ বাবু মা জা ফিল লাউ। কিতাবুত তাওহীদ অধ্যায় হচ্ছে লাউ সম্পর্কে যা কিছু কোরআনে হাদিসে এসেছে বা লাউয়ের ব্যাপারে যা কিছু সতর্কতা বা নিষেধাজ্ঞা এসেছে। লাউ বলতে এখানে আরবি শব্দ লাউ, যদির অর্থ ব্যবহার। আমাদের বাংলাতে আমরা কি বলি? যদি। যদি এমনটি হতো, যদি এমন করতে, যদি এমন করতাম তাহলে এমনটি হতো না। যদি আমি এখন ওখানে না যেতাম তাহলে আমি অসুস্থ হতাম না বা আমি আহত হতাম না। যদি, সেই যদি ব্যবহার এর সম্পর্কে, যদি বলা সম্পর্কে কোরআনে হাদিসে কি এসেছে বা এর সম্পর্কে যা নিষেধাজ্ঞা বা সতর্কতা এসেছে বা লাউ বা যদি বলার হুকুম এখানে বর্ণনা হবে। আর এই যদি যেটা এইখানে লেখকের উদ্দেশ্য, সেটা তাওহীদ পরিপন্থী এই জন্যে যে এটা তাকদীরের প্রতি আপত্তি। আল্লাহ যা ভাগ্যে লিখে রেখেছেন সেটা হতেই হবে, হবেই হবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের লিখনি ফয়সালা, এটা খণ্ডানোর কোনো উপায় নেই। যদি ঘটে যায়, যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বিপদ আপদ, কোনো দুর্ঘটনা কোনো ঘটে যায়, তাহলে এটি বলা এটা তাওহীদ পরিপন্থী। ঘটে গেছে, এটা আল্লাহ লিখা ছিল, এই জন্য ঘটেছে। লিখা না থাকলে ঘটতো না। অর্থাৎ আমি যদি বলে আমার ঈমানের দুর্বলতা প্রকাশ করছি, এটা তাওহীদের অসম্পূর্ণতা। তো যদি আসলে ওখানে আমি না যেতাম তাহলে আমি মার খেতাম না। যদি আমি এই সময় না বের হতাম, অ্যাক্সিডেন্টটা হতো না। যদি এই রাস্তা দিয়ে যেতাম তাহলে আমি তো অ্যাক্সিডেন্টটা করি না। আমার ছেলেটা যদি এই সময় না বের হতো, আজকে যদি স্কুল না যেত, তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। আমার ছেলেটা স্কুল ছুটি হয়ে গেছে, হ্যাঁ, আগে যদি বের হয়ে যেত তাহলে আর মরতো না। যদি বলে এখন সময়ের উপরে আপত্তি, এই সময়টা আল্লাহর উপরে আপত্তি, এটা আকীদা ভেদে গুরুতর অপরাধও হবে। এটা গুরুতর অপরাধ। এটার হুকুম কি? কেউ যদি এটাকে একেবারে আফসোসজনক ভাবে, আপত্তিকর ভাবে, তাকদীরের প্রতি আপত্তি প্রকাশ পায় এইরকম মনোভাব নিয়ে যদি বলে, সেটা কি হবে? হারাম। সেটা কি হবে? তাওহীদ পরিপন্থী। যার কারণে লেখক রাহিমাহুল্লাহ এই অধ্যায় তার কিতাবুত তাওহীদে রচনা করেছেন, যুক্ত করেছেন। এই ক্ষেত্রে তিনি 3টি দলিল উপস্থাপন করেছেন। দুটি হচ্ছে আয়াত দিয়ে, আর একটি হচ্ছে হাদিস দিয়ে। প্রথম দলিল সূরা আল ইমরানের 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়াকুলুনা লাউ কানা লানা মিনাল আমরি শাই মা কুতিলনা হাহুনা কুল লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাহু আল্লাযীনা কুতিবা আলাইকুমুল কতল ইলা মাদাজি'iকুম ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিয়ুমাহহিসা মা ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলছেন ইয়াকুলুন, মানে তারা বলে। এখানে তারা বলে উদ্দেশ্য হচ্ছে মুনাফিকদের। এখানে উহুদের যুদ্ধের তাদের ভূমিকা, মুনাফিকদের ভূমিকা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটিতে সুন্দর করে তুলে ধরেছেন, তাদের ভাবমূর্তির কথা। মানে এই উহুদের যুদ্ধে এই মুনাফিকরা বলে লাউ কানা লানা মিনাল আমরি শাই, যদি আমাদের সাথে পরামর্শ করতেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
হ্যাঁ, বা আমাদের যদি এখতিয়ার দিত যুদ্ধে যুক্ত হওয়া না হওয়া, যুদ্ধে অংশগ্রহণ করা না করা, তাইলে আমরা বলতাম যে যাব না বা যাওয়ার দরকার নাই। যদি আমাদের এই এখতিয়ার থাকতো, এই মুনাফিকরা বলে মা কুতিলনা হাহুনা, তাহলে এই যুদ্ধক্ষেত্রে আমরা আজকে এখানে মারা পড়তাম না। তাহলে আমরা এখানে মারা পড়তাম না। এই তার আপত্তি তুলে দিল মুসলমানদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য, ক্ষতি করার জন্য, তাদেরকে দুর্বল করার জন্য। হ্যাঁ, তাহলে আমরা এটা হতাম না। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব দিতে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, লাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমরা তোমাদের বাড়িতেও অবস্থান নিতে, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে যদি তোমরা বদ্ধ প্রকোষ্ঠে নির্ভেদ্য দুর্গেও যদি নিজেকে আটকে রাখো, তাহলে অবশ্যই তোমাদেরকে মৃত্যু অ্যাটাক করবেই করবে। ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাবেই পাবে। তাইলে এই যে আজকের যে দুর্ঘটনা ঘটেছে, ওই স্কুল না গেলে আজকে মরতো না, এটা বলার আমাদের আর কোনো সুযোগ নেই। আল্লাহ কোরআনও বলেছেন, রাসূলও বলছেন, দেখেন কিভাবে এটা। তো আল্লাহ তাদেরকে জবাব দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে বলছেন যে তুমি তাদেরকে বলে দাও, ওয়ালাউ কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমাদের বাড়িতেও বসে থাকতে এই যুদ্ধে, উহুদের যুদ্ধে না এসে, লা বারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কাতল, তাহলে অবশ্যই তারা বের হতো। ওরা ওই মৃত্যুর জন্য বের হতোই হতো। হ্যাঁ, মৃত্যু তাদেরকে বের করতোই। যাদের মৃত্যু লেখা আছে তো তাদেরকে বের হতেই হতো, বের করতোই সে মৃত্যু। ইলা মাগাজিহিম, তাদের বাড়ি থেকে, তাদের গৃহ থেকে, তাদের আবাস স্থল থেকে, বা ওই মৃত্যুর স্থানে তারা যেতই যেত, তারা কেউ আটকে রাখতে পারতো না। কারবালা যেতেই হলো, তাই না? হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেতেই হলো, আটকে রাখতে পেরেছিল কেউ? যেতেই হলো। অতএব মৃত্যু যার যেখানে লেখা আছে সেখানে যাবেই যাবে, প্লেন ভাড়া করে যাবে, তাই না? টিকিট আর একজনেরটা তাকে বইলা কইয়া তার কাছ থেকে চড়া মূল্য দিয়েও হলেও যাবে সে, ওই দিন তাকে যেতেই হবে, কারণ ওইখানে তার মৃত্যু লেখা আছে। এরকম ঘটনা ঘটালে অনেক এই আমাদের বাচ্চাতে এখানে গেছে, এয়ারপোর্টে গেছে, বাসায় গেছে, বাসায় যে খাওয়া দাওয়া খেয়েছে, বাস রাত্রে এখন শুবে, ওই সময় হার্ট অ্যাটাক শেষ। ওই দিন কে নিয়ে গেল তাকে? আল্লাহ নিয়ে গেল, তাই না? তাহলে যেতেই হবে তাকে। ওয়ালিয়াব, আর কেন? আর ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দ্বারা ইখলাস পরীক্ষা করেন, যে কার কিরকম ইখলাস। সে আসলে আল্লাহর উদ্দেশ্যে বের হয়েছে, যে আল্লাহর উদ্দেশ্যেই, নাকি আসলে মুনাফিকি তাদের ভিতরে আছে। আল্লাহ এটা পরীক্ষা করে ফেলেন এর মধ্যে। ওয়ালিমাহসা মা ফি কুলুবিকুম, আর তোমাদের অন্তরে কি নিয়ত আছে আল্লাহ রাব্বুল আলামিন দিক দিয়ে পার্থক্য করে ফেলেন, কে মুনাফিক কে মুমিন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের অন্তঃস্থলের খবর পর্যন্ত মহাজ্ঞানী, কঠিন ভাবে জানেন তিনি। তাহলে এই অধ্যায়ের সাথে এই আয়াতের সম্পর্ক স্পষ্ট হলো যে পরিপূর্ণ তাওহীদ হচ্ছে যে ভাগ্যকে মেনে নেওয়া। ছেলের মৃত্যু, মেয়ের মৃত্যু, স্বজনের মৃত্যু, যারই হোক না কেন, মৃত্যু হয়েছে, এখন ভাগ্য ছিল এটা। এরা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন যার সময় এসে যাবে তার এক মুহূর্ত আগেও হবে না, পিছু হবে না, আগেও হবে না, ওই মুহূর্তে যেতে হবে তাকে। ঠিক আছে? তো তাইলে এই এটার সাথে এটার সম্পর্ক এই যে অবশ্যই আমাদেরকে কি করতে হবে, এটা তাওহীদের দাবি, যেটা আল্লাহর ফয়সালা, যেটা আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, ওটাকে মেনে নেওয়া।
আর এই যে লাউ বলাটা যদি আজকে স্কুলে না যেত এরকম বলা, এটা কোনোই ফায়দা দিবে না। সে ছেলেটা যদি বাসায় বসে ঘুমাতো দিন, ওই সময় তো মরতো, বিছানাতে মরতো সে। ঠিক আছে, কোন এখানে বলার সুযোগ নেই। ওহুয়া তো তাহলে আর যে যদি লাউ বলা হয় যে যদি না যেত, যদি আগে বের হয়ে যেত, তাহলে এইটা আসলে এই আল্লাহ বিচারের প্রতি বা আল্লাহর ফয়সালার প্রতি অসন্তুষ্টির বহিঃপ্রকাশ ঘটে। যেটা হচ্ছে তাওহীদের পরিপন্থী, তাওহীদের পরিপন্থী। তাহলে এই আয়াত থেকে আমরা যা জানলাম স্পষ্ট, সেটা হলো কি যে লাউ, এই যে লাউ বলাটা এটা নিষেধ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখে দিয়েছেন। মৃত্যুতে দেখলে আল্লাহ লেখেন নাই, এটা সৃষ্টির 50,000 বছর আগেই আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিয়েছে। যেটা ঘটে গেছে ওইটা যদি বলে আর আমরা ইমানের দুর্বলতা প্রকাশ করব না। এটা বলাতে কোনোই ফায়দা নেই, বরং এটা নিষেধ। কারণ এটা আল্লাহর প্রতি অভিযোগ, ভাগ্যের প্রতি অভিযোগ, ভাগ্যের বিরোধিতা, এগুলো প্রকাশ পেয়ে যায়। বরং এই যে লাউ বলাটা, লাউ বলাটা এটা আমি পরে এটার হুকুম বিস্তারিত বলবো ইনশাল্লাহ। এবার দ্বিতীয় যে বিষয়টা আমরা এই আয়াত দ্বারা জানতে পারি যে আল্লাহর বিচার ফায়সালা এটা যে সুনির্ধারিত, এটা মেনে নেওয়া এটা আমাদের জন্য জরুরি। আর এটার প্রতি আপত্তি করা, এটার প্রতি আপত্তি করা, এটার প্রতি রাগ প্রকাশ করা, এটা হারাম, এটা নিষেধ। তারপর তৃতীয় যে বিষয় যেটা জানলাম যে কেউ যদি সতর্ক থাকে, কথার কথা যুদ্ধে বের হবে না, যদি শহীদ হয়ে যায়, যদি মরে যায়, যদি বেঁচেও থাকতে চায়, নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তাও পারবে না। তার ভাগ্যে যেটা লেখা আছে ওটা ঘটতেই হবে। তাহলে সতর্কতা, কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু যদি ভাগ্যে লেখা থাকে ওটা হতেই হবে, যেখানেই থাকুক না, যেভাবেই হোক না কেন। এটা আমরা বুঝলাম। এরপরে আমরা যেটা বুঝলাম যে যার যেখানে মৃত্যু আছে সেখানে তাকে যেতেই হবে, ওখান থেকে কেউ ঠেকাতে পারবে না, সেখানে যাবেই সে। যদিও তাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস মতো সাহাবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাধা দিয়ে পারলো না। কেউ বলছে আমার হাতে লাঠি থাকলেও আমি তাকে পিটাইতাম বা এই করতাম সেই করতাম, কত কথা বলেছে, কিন্তু তাকদীর তাকে ধেয়ে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে। আল্লাহ, এগুলো আমরা বুঝলাম। দ্বিতীয়ত নির্লেখ রাহিমাহুল্লাহ যদি বলার হুকুম সম্পর্কে বলছেন যে যদি বলাটা ঠিক না, সাধারণত জায়েজ নয়, এটা নিষেধ, তাওহীদ পরিপন্থী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা সূরা আল ইমরানের 168 নম্বর আয়াত, আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু কুল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। যে হে নবী, আপনি তাদেরকে আরো জবাব দেন, আল্লাযীনা ক্বালু, আগে প্রথম অংশে আল্লাহ বলছেন আল্লাযীনা ক্বালু, অর্থাৎ ওই মুনাফিকরা যারা তাদের ভাইদেরকে অর্থাৎ মুসলমানদেরকে বলে, যারা মুসলিম মুজাহিদ, ওরা তো জিহাদে শরীক হয়েছে, কিন্তু মুসলিম মুজাহিদদেরকে তারা এই কটাক্ষ করে বা বলে। কারা? এই যে মুনাফিকরা বলে, যারা তারা যুদ্ধে বসে যেতে চেয়েছিল বা বসে গেছে, লাউ আতাউনা মা কুতিলু, তারা যদি আমাদের কথা শুনতো, যারা এরা শরীক হয়নি, বসে গেছে মুনাফিক করে, যায় নাই, শরীক হয় নাই, তো এরা বলছে কি ওই মুসলিম মুজাহিদদেরকে, তো যদি এরা আমাদের কথা শুনতো মা কুতিলু, তাহলে সেখানে যা হত্যা হতো না, তাহলে তারা সেখানে গিয়ে নিহত হতো না। এবার আবার ওই আয়াতের মতোই আল্লাহ তাদেরকে জবাব দিতে বলছেন, কুল হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদরাউ আন আনফুসিকুমুল মাউত, ঠিক আছে তোমরা মৃত্যুকে ঠেকাও দেখি, তোমাদের নিজের থেকে মৃত্যুকে ঠেকাও দেখি, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি এতে সত্যবাদী হও। পারবে কেউ কারো মৃত্যুকে ঠেকাতে পারবে? যুদ্ধে অংশগ্রহণ তোমরা বলছো যে না করলে যে তারা মরতো না, তারা যদি আমাদের কথা শুনতো, তাহলে ঠিক আছে, তোমাদের মৃত্যুকে তোমরা ঠেকাই। চরম জবাব দিয়ে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই আয়াতের সাথে যেটা সম্পর্ক অধ্যায়, সেটাও এই লাউ বলা বা যদি বলা।
যেটা আল্লাহর নির্ধারিত আছে ফায়সালা তাকদীর, হ্যাঁ, তো এটা এটা বিশ্বাস করা, এটা হচ্ছে ঈমানের লক্ষণ। আর এরকম ভাবে সন্দেহ পোষণ করা বা এভাবে আপত্তি করা, এটা কাদের লক্ষণ? মুনাফিকদের লক্ষণ। নাসাল্লাল্লাহু সাল্লাম আলাইহি। এরপরে তাহলে এই দ্বিতীয় দলিল, এই আয়াত থেকে আমরা যে বিষয়টা শিক্ষা নেব সেটা হচ্ছে কি, যদি বলা থেকে আমরা সতর্ক থাকবো। আমরা যদি এটা হতো তাহলে ওটা হতো না, এরকম বলবো না। বিশেষ করে আপত্তিজনক ভাবে, বিশেষ করে তাকদীরের প্রতি, শরীয়তের প্রতি আপত্তিজনক ভাবে বা আফসোস করে, অনুশোচনা করে আমরা এই কখনো বিপদে আপদে দুঃখে কষ্টে কি বলবো না, যদি 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 না যেতাম, যদি বসে থাকতাম, হ্যাঁ, যদি এই হতো, এটা বলবো না। দ্বিতীয় বিষয় যেটা আমরা জানতাম, যে ইমানের দাবি হচ্ছে যে এই ভাগ্য এবং ফায়সালাকে মেনে নেওয়া, এবং আরো কি, যে এটা না মানাটা হচ্ছে মুনাফিকের লক্ষণ। ভাগ্য বিচার আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রেখেছেন, ফায়সালা করে রেখেছেন, না মানাটা মুনাফিকের এটা বৈশিষ্ট্য। এরপরে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে মুনাফিকদের সাথে এই বা রাসূল সাল্লামকে বলেছেন যে তোমরা বলো তাহলে তো তোমাদের মৃত্যুকে ঠেকাও, এইভাবে তাহলে মুনাফিকদের সাথে বিতর্কে লিপ্ত হওয়াটা বৈধ আছে, সেটা আমরা জানলাম। এটা দ্বিতীয় দলিল গেল। তৃতীয় দলিল হাদিস পেশ করেছেন সহিহ মুসলিমের লেখক রাহিমাহুল্লাহ, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال احرص على ما ينفعك واستعن بالله ولا تعجزن وإن أصابك شيء فلا تقل لو أني فعلت كذا لكان كذا وكذا ولكن قل قدر الله وما شاء فعل فإن لو تفتح عمل الشيطان। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তুমি তার প্রতি সচেষ্ট হও, সেই চেষ্টা করো, পরিশ্রম করো যা তোমার দুনিয়াতে এবং আখিরাতে উপকারে আসবে। ওয়াস্তাইন বিল্লাহ, এরপরে তুমি আল্লাহর সাহায্য চাও, আর কার সাহায্য চেও না। এখান থেকে তাওহীদ, সব তাওহীদ। ওয়ালা তা'জাজান্না, হ্যাঁ, এবং এতে তুমি অলসতা করো না, অপারগতা প্রকাশ করো না, হ্যাঁ, তুমি আগে বাড়ো, হ্যাঁ, আল্লাহর উপরে ভরসা করে তুমি আগে বাড়বার চেষ্টা করো। দেখেন এখানে আসবাব, ওসিলা অবলম্বন করার নির্দেশ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহরিস আলা মা ইয়ানফাউক, এই দুনিয়া আখিরাতে যা তোমার উপকার, কথার কথা ভাগ্যে যেটা আছে বাস সেটাই হবে। কাজে আমার এত পরিশ্রম করার দরকার কি আছে? ভাগ্যে যেটা আছে সব আমার, এই ভাগ্যে যেটা আছে সেটা হবে। জান্নাতে থাকলে জান্নাতে যাবই, জাহান্নামে যাবো, নাউযুবিল্লাহ। এরকম অনেক লোক আছে না, সলাত পড়ে না এই অজুহাতে। এখানে আল্লাহ রাসূল কি বলছেন, ইহরিস আলা মা ইয়ানফাউক, তার চেষ্টা করে যাও, হ্যাঁ, তুমি যা তোমার উপকারে আসবে। সালাত উপকারে আসবে কি আসবে না, হ্যাঁ, যা উপকারের কথা বলা হয়নি, তো যা উপকার আসবে তার চেষ্টা করো, এবং আল্লাহর কাছেই তুমি এই ক্ষেত্রে সাহায্য চাও, আর কারো কাছে চেও না। এই ক্ষেত্রে তুমি বিমুখ হয়েও না, এই ক্ষেত্রে তুমি অলস হয়েও না, অপারগ হয়েও না। এরপর আবার দেখেন শিক্ষা দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াইন আসাবাকা শাইউন, আর যদি তোমার এই চেষ্টা করছো, হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছ, এরপরেও যদি কোনো বিপদ এসে যায়, ফালা তাকুল, বলো না লাউ আন্নী ফাআলতু কাযা, আমি যদি এমন করতাম লাকানা কাযা ওয়া কাযা, তাহলে এরকম হতো, ওরকম হতো, এরকম হতো না। খবরদার বলো না, ঠিক আছে? তা আমাদেরকে আজকের ঘটনায় যেন শিক্ষা দিচ্ছে, ঘটনারই শিক্ষা এখানে সরাসরি যেন আজকেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে? যে এরকম বলো না, ওয়ালাকিন কুল, বরং কি বলবে, কাদ্দারাল্লাহু ওয়া মা শাআ ফাআল, হ্যাঁ, হে যাদের সন্তানরা মারা গেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বদলা দিই, হ্যাঁ, যাদের আত্মীয় মারা গেছেন তাদেরকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা আজকে যেন আপনাদের উপরে নাজিল হলো, সেটা কি, যে তোমরা এরকম বলো না যে এরকম যদি হতো এরকম হতো না, এরকম যদি হতো ওরকম হতো না, এরকম না বলে বরং যে আল্লাহ রাব্বুল আলামিন যা ভাগ্যে লিখে রেখেছেন এবং যা চেয়েছেন সেটাই করেছেন, সেটাই হয়েছে। এটা আল্লাহর উপরে সুবদ্ধ করে দিতে হবে, তাকদীর। এটা হচ্ছে ঈমান, এটা হচ্ছে তাওহীদ। আর যদি এর বিপরীত,
ও তো বললাম আফসুস, অভিযোগ, ভাগ্যের উপরে, শরীয়তের উপরে, আল্লাহর ফয়সালার উপরে ঈমান চলেও যেতে পারে যদি বড় ধরনের আল্লাহর প্রতি অভিযোগ করে, রাগান্বিত হয়ে যায়, দোষারোপ করে বসে, গালমন্দ করে বসে, ঈমান হারিয়ে কুফরি পতিত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এরপরে দেখেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, আর জেনে রাখো যদি 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 এটা তোমার শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেবে, শয়তানের দরজাকে উন্মুক্ত করে দেবে। স্পষ্ট হয়ে গেল। তাহলে এখান থেকে যে বিষয়গুলা এই হাদিস থেকে আমরা গ্রহণ করব স্পষ্ট আকারে, তাহলে আমাদের যা উপকারী সে জিনিস করতে আমরা যেন পিছপা না থাকি, দুনিয়ার হালাল ক্ষেত্রে আর আখিরাতেরও উপকারার্থে যা কিছু আমাদের এই ক্ষেত্রে যেন আমরা কমতি না করি, এবং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহিত করেছেন, সেটা অগ্রিম এখনই হোক বা দেরিতে হোক সেগুলাই আমরা করব, উপায় অবলম্বন করে যাব। দ্বিতীয়ত যে আল্লাহর কাছে সাহায্য চাওয়াই আমাদের জন্য জরুরি। হ্যাঁ, সব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যেন আমরা উপকারী আমল করতে পারি, দুনিয়া এবং আখিরাতের যে উপকার আছে সেই সব আমলগুলা যেন আমরা করতে পারি। এর সাহায্য চাওয়া আল্লাহর কাছে আমাদের উপরে ওয়াজিব। এবং নিষেধ কি, যে আমার শক্তি আছে, আমার চাকরি আছে, আমার অর্থ আছে, এর উপরে ভরসা করা, হ্যাঁ, এটাকে একেবারে মনে করা যে আমার কিসের ঠেকা, এরকম মনে করাটা কি হারাম। ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এরপরে আরো যেটা বুঝবো যে অপারগতা, অলসতা এটা নিষেধ, যেটা করণীয় ক্ষেত্র সেটা আমাদেরকে করতে হবে, আমরা বিরত থাকবো না। হ্যাঁ, এবং উপায় অবলম্বন করা থেকে বিরত থাকবো না, উপায় অবলম্বন করব। আমরা ব্যবসা করব, ব্যবসা উপায়, আপনার রিজিক অর্জনের ব্যবসা একটা উপায়, চাকরি করব, তাই না? হ্যাঁ, আমরা কাজ করব, হালাল উপায়ে কাজ করে যাব, এতে ইয়ে থেকে। এরপরে আমরা যেটা বুঝছি যে তাকদীর যে সুসাব্যস্ত, তাকদীর যে লেখা আছে এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। কিন্তু যেমন তাকদীরের উপরে বিশ্বাস করব যে যেটা যতটুকু রিজিক আছে ওটা আসবে আমাদের, যখন যেখানে মৃত্যু আছে সেখানে ঘটবেই, এটার যেমন বিশ্বাসও করব, আবার উপায় অবলম্বন করব। মৃত্যু ওয়ালা তুলকু বিআইদিকুম, আবার আল্লাহ কি বলেছেন, আল্লাহ তাহলুকা, মৃত্যুর দিকে তোমরা নিজেকে ছেড়ে দিও না। হ্যাঁ, তোমরা মৃত্যুর মুখে পতিত হয়েও না। তাহলে আমি ইচ্ছে করবো তো আত্মহত্যা করবো না, ঠিক আছে, ওখানে জানছি যে আগুন লেগে গেছে, আমি আগুনের মধ্যে আত্মহত্যা দিব, এটাও নিষেধ। তো ঠিক আছে, তাহলে আমরা যেমন ফয়সালার উপরে, তাকদীরের উপরে ঈমান আনবো, এটা জরুরি, কিন্তু উপায় অবলম্বন, বাঁচাও বা পরিত্রাণ লাভের উপায়, এগুলা থেকেও আমরা মুক্ত থাকবো না, এগুলা আমরা অবলম্বন করব। এরপর পঞ্চম বিষয় যেটা আমরা এই হাদিস থেকে শিখবো, সেটাকে ধৈর্য ধরা আমাদের জন্য বিপদে আপদে, মূলত সর্বক্ষেত্রেই ধৈর্য ধরা ফরজ। ধৈর্য ধরা ফরজ, বিশেষ করে যখন বিপদ আপদ নাজিল হবে, যেমন বিপদ আপদ এসেছে, মৃত্যুর বিপদ আপদ এসেছে, এই ক্ষেত্রে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। তেমনি ভাবে আমরা লাউ যদি বলা থেকে বিরত থাকবো, এটা বলা নিষেধ, বিশেষ করে যে আপত্তিকর ভাবে, হ্যাঁ, আপত্তিকর ভাবে বা অনুশোচনা করে একেবারে কঠিন ভাবে, এটা আমরা যেন না বলি, বরং এলা আমাদেরকে নিষিদ্ধের দিকে নিয়ে যাবে। এখন পরিশেষে আমরা যেটা বলবো যে আসলে আপত্তিকর ভাবে বা আফসোস করে আল্লাহর তাকদীরের উপরে, আল্লাহর ফয়সালার উপরে আপত্তিজনক ভাবে যদি বলাটা হুকুম চারটা হতে পারে না, যেটা বললাম এটা হচ্ছে তিনটা হচ্ছে হারাম না জায়েজ। প্রথম হচ্ছে কেউ যদি যে আফসোস করে এবং আপত্তি করে, শরীয়তের উপরে আপত্তি করে আফসোস করে কেউ যদি বলে তা নাজায়েজ। তেমনি ভাবে তাকদীরের উপরে আপত্তি করে কেউ যদি বলে এটাও নাজায়েজ। হ্যাঁ, কেউ যদি সাধারণত বিগত জীবনের কর্মকাণ্ড এটা যদি না করতাম তাহলে এটা হতো না, মনে করেন তাকদীরের উপরে তার আপত্তি নাই, শরীয়তের উপরে আপত্তি নাই, এটাও হারাম। তবে এখানে জায়েজের কিছু দিক আছে, শুধু জায়েজই নয়,
অনেক ক্ষেত্রে যদি বলা সবের কাজ। তাহলে আরো দুটো আমরা জানবো, তিনটা জানলাম, আরো তিনটা যদি মাসালা জানবো। একটা হচ্ছে জায়েজ, একটা হচ্ছে জায়েজ, যে যে কি, যে মনে করেন ভালো কাজে, যে ভালো কাজে যদি বলাটা জায়েজ আছে, যে যদি যদি আমার এই শক্তি থাকতো তাহলে আমি এত টাকা দান করতাম। ঠিক আছে, এটা। বা এছাড়াও সাধারণ বিষয়, যেটা বৈষয়িক বিষয়ে যদি নিয়ত ভালো থাকে তাহলে সেটাতে জায়েজ আছে। আর যদি মনে করেন কথার কথা যে উমুকের এত ধন দৌলত, সে যেভাবে দান খয়রাত করছে, আমার থাকলে আমিও দান খয়রাত করতাম, এটা যদি একেবারে আন্তরিকভাবে ইখলাসের সাথে যদি এরকম নিয়ত প্রকাশ করে তাহলে সে তার অনুরূপ সব পেয়ে যাবে। হ্যাঁ, তো ওই এই ক্ষেত্রে ওই যে দানকারী, যার অর্থ আছে এবং দান করছে, সে আর যার অর্থ নাই কিন্তু সে নিয়ত করছে যে ওর মতো হলে আমি ওর মতোই দান করব, তাহলে সে সব পেয়ে যাবে। এই ক্ষেত্রে যদি ওর মতো থাকে তাহলে আমি দান করব। এই ক্ষেত্রে যদি বলা শুধু জায়েজই নয়, বরং সবের কাজ, সব হয়ে গেল, অনুরূপ সব হয়ে গেল। তো এই ছিল আজকের আলোচ্য বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যেন শিরকের যাবতীয় বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করেন। যদি বলে আমরা যেন আমাদের ঈমানের দুর্বলতা না প্রকাশ করি, যেটা ঘটে গেছে বিগত জীবনে, ভাগ্যে যেটা লিখনি ছিল ওটাই হয়ে গেছে, ওটা তাকদীরের প্রতি আমরা বিশ্বাস করব, ঈমান আনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।